একসময় শীতলক্ষ্যা নদী ছিল রূপগঞ্জবাসীর জীবনরেখা, ছিল নৌ বাণিজ্যের প্রাণ। আজ তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কাঞ্চন পৌরসভার বর্জ্যে হুমকির মুখে শীতলক্ষ্যা নদী এবং আশেপাশের পরিবেশ। আবর্জনা দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা, ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। শীতলক্ষ্যা একটি নদী নয়, বরং নারায়ণগঞ্জ রূপগঞ্জের ইতিহাস, সংস্কৃতি আর জনজীবনের অংশ। কিন্তু সেই নদীর তীর জুড়ে এখন জমে আছে ময়লা আর পচা দুর্গন্ধযুক্ত আবর্জনা। রূপগঞ্জের ঐতিহ্যবাহী কাঞ্চন বাজার ঘাটের পাশেই গড়ে উঠেছে ময়লার বিশাল বাঘার। খেয়া পারাপারে নৌকায় উঠলে শরীরে ছিটকে পড়ে নোংরা পানি। নদী পাড়ের বাসিন্দারা ভুগছেন শ্বাসকষ্ট সহ বিভিন্ন চর্মরোগে। দ্রুত এই সমস্যার সমাধান চান স্থানীয়রা। এই ময়লার কারণে আমগো চলাফেরা করতে সমস্যা হইতাছে। প্রতিদিন এই গাড়দা হাজার হাজার মানুষ যাতায়াত আসা যাওয়া করে, দুর্গন্ধ সৃষ্টি হয়, মানে অনেক কষ্ট হয় আর কি। বাজারের এই সাইডটাতে আসতে, এই সাইডে এত ময়লা। যত পচাগুলো আছে সবাই নাম কেন ফালায়, মা আসে, বোন আসে, আত্মীয় স্বজন আসে, তারা খালি আমাদের নদীর ঘাটের অবজেশন। এইবার থেকে আওয়া যাওয়া করি, স্কুলে যাই। এই পচা পানির গন্ধের জন্য আমরা নিঃশ্বাস নিতে পারি না, থাকতে পারি না। সব আবর্জনা, পুরো কাঞ্চনের আবর্জনা শীতলক্ষ্যা ফেলছে। কেন? পরিষ্কার হোক বা নদীর যে ভরাট হইতেছে, এই ভরাট থেকে রক্ষা পাই আমরা। নদীর পাড়ের আবর্জনা অপসারণের ব্যবস্থা নেওয়ার কথা জানান কাঞ্চন পৌর প্রশাসক। কোনো জায়গা যদি আমরা নির্ধারণ করি, সেটিও আবার কোনো বসতিপূর্ণ এলাকার মধ্যে পড়ে যায়, তো যার কারণে ওইটা নির্ধারণ করার কাজও চলছে। পাশাপাশি ওই যে রিসাইক্লিং ডাম্পিং স্টেশন সেটার জন্য লোকাল গভর্নমেন্ট ডিভিশনের সাথে আমাদের আলোচনাও চলছে। এমন দূষণ অব্যাহত থাকলে শীতলক্ষ্যা নদী মানচিত্র থেকেই হারিয়ে যাবে বলে মনে করেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ।